আগামী 1 আগস্ট লাল হলুদ শিবিরের বিশেষ দিন। এবছর এই দিনেই 105তম বর্ষে পদার্পণ করতে চলেছে শতাব্দী প্রাচীন ইস্ট বেঙ্গল ক্লাব। তাই এই দিনটিকে সামনে রেখে আয়োজিত হচ্ছে বিভিন্ন ধরনের কর্মসূচি। মঙ্গলবার এই দিনটিকে সামনে রেখেই এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। এদিনের আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন বিভাগের মন্ত্রী অরূপ রায়। এদিন তিনি নিজেও বৃক্ষরোপণ করেন। এদিনের এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল পরিবারের সদস্যরা। পাশাপাশি এদিন গোটা ইস্টবেঙ্গল ঘুরে দেখলেন মন্ত্রী অরূপ রায়। এদিন ক্লাবের তরফে জানানো হয় ইস্টবেঙ্গল দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করবে ক্লাব, যার শুভ সূচনা হলো মঙ্গলবার। এদিন ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকদের শুভেচ্ছাও জানিয়েছেন মন্ত্রী অরূপ রায়। জন্ম থেকে মোহনবাগান সমর্থক, ঠিক কথা, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমাদের একদিকে ডান দিকে মোহনবাগান, বাঁদিকে ইস্টবেঙ্গল, সামনে মোহামেডান, সবাইকে নিয়েই চলতে হয় এবং সবাইকে নিয়েই চলি। এবং যখন কেউ মোহনবাগান ইস্টবেঙ্গল ঝগড়া হচ্ছে, অনেক সময় ইস্টবেঙ্গলের আমি সাইড নিয়ে নিই যে আমি তো ইস্টবেঙ্গল সাপোর্টার, বল কী বলবি বল। সুতরাং এটা কোনো ব্যাপার নয়। আমি জন্মসূত্রে যেখানে জন্মেছি, যে বাড়িতে জন্মেছি, সবাই মোহনবাগান সাপোর্টার। তো শুধু সেই ক্ষেত্রে মোহনবাগান আমি, কিন্তু বাকি সব দলের জন্যই আছি। আমাদের অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এটা মনের ব্যাপার। আর যারা ভালো খেলোয়াড়, আমার সঙ্গে অনেক ছেলে আছে ইস্টবেঙ্গল সাপোর্টার, কিন্তু তারা সকলে ভালো খেলার পক্ষে, যারা ভালো খেলে তাদের পক্ষে। তা সুতরাং আমি অনেক সময় এই আমাদের শ্যামল ব্যানার্জি ও তো দীর্ঘদিন মোহনবাগান খেলেছে, কিন্তু কট্টর ইস্টবেঙ্গল সাপোর্টার। যে আগামী পরশুদিন ইস্টবেঙ্গল ডে আছে 1 তারিখ। তা সুতরাং আমরা উভয় পক্ষের মোহনবাগান সাপোর্টারদের, ইস্টবেঙ্গল সাপোর্টারদের সকলকে আমি অভিনন্দন জানাই। তা সুতরাং এটা আমরা ছোটোবেলায় আমি ইস্টবেঙ্গল মাঠেও এসেছি, ইস্টবেঙ্গল মাঠে এসে খেলা দেখেছি, ইস্টবেঙ্গল অন্য দলের সঙ্গে খেলা। তা এটা খেলাধুলো ছোটোবেলা থেকে দেখেছি। হ্যাঁ, সমর্থন করতাম একটা ক্লাবকে যখন ছোট ছিলাম। পরবর্তীকালে এখন আর অতটা সেই মানসিকতা নেই, মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে। কারণ আমার সঙ্গে সঙ্গে যারা থাকে তারা অনেকেই বিভিন্ন মতের লোক, কেউ ইস্টবেঙ্গল সাপোর্টার, কেউ মোহামেডান সাপোর্টার। তার সঙ্গে তাদের নিয়েই চলতে হয়, অসুবিধে কিছু নেই। সকলকে নিয়েই আমরা এগিয়ে যাই। অরূপদা স্পোর্টসকে পছন্দ করেন, স্পোর্টসের জন্য আছেন। মোহনবাগান জিতুক, ইস্টবেঙ্গল জিতুক, ইট ইম্যাটেরিয়াল। প্লিজ সাপোর্ট দ্য স্পোর্টস, ইজ নট ইট? এক্স্যাক্টলি। গত মিটিংয়ে আমরা এটা নির্ধারণ করেছি যে সারা বাংলা জুড়ে আমাদের যেখানে যেখানে সভ্য সমর্থকরা আছে তাদেরকেও একটা বার্তা পাঠিয়েছি যে সর্বত্র যেন 1 আগস্ট বৃক্ষরোপণ হয় এবং যার যার গাছ দরকার তাদেরকে আমরা ব্যবস্থাও করে দেব। এবং মিনিস্টারের সাথে আমাদের কথাও হয়েছে, বিভিন্ন জায়গায় ওদের যে স্টোরগুলো আছে সেখান থেকে ওখানে সাপ্লাই করে দেবে। তো নর্থ বেঙ্গল টু সাউথ বেঙ্গল আমাদের এই কাজ চলবে সকাল 11টার থেকে বেলা 1টা অবধি, কিংবা তারও আগেও হতে পারে, 1টা অবধি চলবে। আর যে যার অভ্যাসের কথা সে ব্যবহার করে, যার ভাবনা চিন্তা যেরকম সে সেরকম ব্যবহার করে। আমার কাছে একটু একটা ঐতিহ্যশীল ক্লাব, সেই ক্লাবের এরকম অনুষ্ঠান আমরা আমন্ত্রণ পত্র পেয়েছিলাম, আমরা তাদের শুভেচ্ছা জানিয়ে এসেছি। আগামী দিনে পেলেও যাব। আমার কোনো বক্তব্য নেই এসব। আমরা অনেক ব্রড ভাবনা চিন্তায় থাকি, যে সত্যিই গুণীকে সম্বোধিত করে। সে কোন ক্লাবে খেলে, কোথায়, তার জাত কি, এটা আমাদের সাথে বিচার বিবেচনা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।
ফুটবল প্রেমীদের জন্য সুখবর, আবার একসঙ্গে মাঠে ফুটবল